মানুষ খুব দুঃখের মধ্যে আছে, কারণ যে লোকটা গার্মেন্টসে চাকরি করে তার পক্ষে 8,000 টাকা বেতন, তার পক্ষে কোনোভাবে এই 60 টাকা 80 টাকা কেজি সবজি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। আমরা বাজার জরিপ করে দেখেছি, মানুষ কাঁদছে, বলছে আমরা শুধু ডাল আর আলু খেয়ে বেঁচে আছি, মাছ তো কিনতেই পারছি না। এখন এই সবজি 60 টাকা 80 টাকা কেজি সবজি আমাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। এবং বিশেষ করে চালের দাম, যে চালটা মোটা চাল ছিল 30 টাকা কেজি ছিল, সেটা এখন 50 টাকা। এই চাল খেয়েও তারা বাঁচতে পারছে না। আমরা চাই দেশ ও মানুষ যেন কিছু থেকে খেয়ে পড়ে বাঁচতে পারে। আপনি কি জানেন কাঁচামরিচের দাম কত বাজারে, তেলের দাম কত পর্যন্ত বেড়েছে? আজকে আমরা বাজার জরিপ করে দেখেছি, এই কাঁচামরিচের দাম 120 টাকা, তেলের দাম 180 টাকা করে। কিভাবে মানুষ বাঁচবে, কিভাবে মানুষ খাবে? মানুষ হাহাকারের মধ্যে আছে। চিনি 24% দাম বেড়েছে গত 1 মাসে। আমরা চাই প্রতিটি জিনিসের দাম সরকার মানুষের হাতের নাগালে নিয়ে আসবে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি আপনারা মনে করছেন? আমরা মনে করি প্রতিটা জিনিস বাড়ার কারণেই হলো দালাল কিংবা মধ্যস্থকারী। যারা দালাল, একটা জিনিস গ্রাম থেকে যখন আসে তখন প্রতিটি জায়গায় টোল দিতেই জিনিসের দাম ঢাকায় আসতে আসতে এত বেশি বেড়ে যায়। সরকারের উচিত এই মধ্যস্থতাকারীদেরকে নিয়ন্ত্রণে আনা, যাতে কৃষকও দাম ভালো পায় এবং সেই জিনিসটা ঢাকায় আসার পরও মানুষের আয়ত্ত ক্ষমতার ভিতরে থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে সংগঠনের পক্ষ থেকে তারা বলছিলেন যে আসলে যেভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, সেই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবে অতি সত্বর সরকার, সেটি চান আসলে সাধারণ মানুষের। পাশাপাশি এখানে নতুন ধারা নামে যে সংগঠনটি দাঁড়িয়েছে, তারাও চান অতি সত্বর সরকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে এবং সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা সহজলভ্য হয় সেই দিকে নজর দিবে সরকার। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।